নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামো নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। স্বাস্থ্য রক্ষা। সুস্বাস্থ্য গড়ে তুললে সৌন্দর্য আপনি ফুটে বের হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে পেটটাকে পরিষ্কার রাখো। পেটের ব্যারাম থেকে সমস্ত রকম ব্যাধির উৎপত্তি। সূর্যকে পিছনে রেখে খাবে না, অর্থাৎ 12টার আগেই খেয়ে নেবে। আর সন্ধ্যার খাওয়ার সূর্যাস্তের আগেই সারবে। কখনো ভর পেট খাবে না, সবসময় পেট খালি রেখে খাবে। খেতে বসে একটুও জল খাবে না, খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবে। খাওয়ার পরেই হাঁটা ছোটা করবে না, অন্তত কিছু সময় বিশ্রাম নেবে। সাধারণ ডাল ভাত তরকারি যা জোটে তৃপ্তির সঙ্গে খাবে। ভাজা খাওয়া একদম বন্ধ করবে। সবসময় ভেজাল পরিহার করে চলবে। অল্প তেল মশলা দিয়ে স্বাদ করে খাবে। রান্নায় স্বাদ হলে হজমে সাহায্য করে। পেঁয়াজ রসুন রান্নায় বেশি না খেয়ে কাঁচা খাওয়া ভালো। রান্নায় শুকনো লঙ্কা শুকনো হলুদের পরিবর্তে কাঁচা লঙ্কা কাঁচা হলুদ ব্যবহার করবে। প্রতিদিন কিছু ফল অবশ্যই খাবে। চিংড়ি মাছ ও বোয়াল মাছ ভুলেও খাবে না, ওগুলো বিষ। প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাবে। সবসময় জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবে। প্রতিদিন সকালে নিম পাতার রস বা চিরতার জল খাওয়া ভালো। তিতায় দাঁত ভালো থাকে, অত্যাধিক মিষ্টিতে দাঁত খারাপ হয়। সবুজ রং চোখের পক্ষে ভালো। প্রভাত সূর্যের প্রথম লাল আলোর দিকে 8 থেকে 10 মিনিট তাকিয়ে থাকবে। প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করবে। বয়স্করা ব্যায়ামের পরিবর্তে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জোরে হাঁটবে। স্বাস্থ্য খারাপ হওয়ার আগেই যত্ন নিতে ভুলবে না। অসুস্থতার কোনো কথা না লুকোনোই বুদ্ধিমত্তার লক্ষণ। সময় মতো স্নান আহার তাহাই বিধেয়। জায়গা বিশেষে হাঁচি কাশি দিতেও সাবধান হবে। থুতু কফ নিঃসরণের বেলায় সাবধান হবে। কোনো নেশাতেই যোগ দেবে না বা এমন কোনো নেশা করবে না যাতে কর্তব্যচ্যুত ও স্বাস্থ্যভঙ্গ হয়ে পড়ো। ঘুম থেকে হঠাৎ কাউকে ডাকবে না, জোরে চিৎকার করবে না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে পরিষ্কার রাখবে যাতে নিজে তৃপ্তি পাবে, অন্যেও তৃপ্তি হবে। মল মূত্রের বেগ সম্বরণ করবে না। কাজ কর্ম সেরে যখন ঘরে ফিরে যাবে তখন হাত মুখ পা ভালো করে ধুয়ে সেই পরা বস্ত্র ছেড়ে ফেলবে। ব্যায়াম তো করবেই, মনে মনেও সুস্বাস্থ্য নিয়ে চিন্তা করবে। চিন্তাতে আশু ফলই ফলে। জানো তো, তেঁতুল চিন্তাতেই লালার সঞ্চার হয়। যেমনি করে মৌমাছিরা মধু সঞ্চয় করে, তোমরাও তেমনি বীর্যরস সঞ্চয়ে মধুময় হবে। কর্মদক্ষতার পরিচয় সেথায় যে বোঝা যাবে। মনে রেখো, ঘরের ময়লা বাইরে ফেললেই বিপদ কাটে না, সংক্রামক রোগ রেহাই দেয় না। তোমার বাড়ি যেরূপ তোমার প্রতিবেশীর বাড়িও সেরূপ। রাখার মতো ভালো আর কিছু থাকতে পারে না। একটু অসুস্থ বুঝলেই উপবাস, তারপর ব্যবস্থা। না খাইয়ে বিদায় দেওয়া ভালো, নষ্ট খাবারকে ভালো বলে চালানোর চেয়ে। খাবারে গলদ জেনে ভালো বলে কাউকে খাওয়াবে না, জেদ ধরে কাউকে খাওয়াবে না। অযথা বাক্য ব্যয় করো না। শত বললেও অক্ষুধায় খেও না, আবার ক্ষুধা পেলে না খেয়ে থেকো না। বহু রোগের বিভ্রাটে বিভ্রান্ত হয় না তারা, যাদের নৈশাহার সূর্যাস্তের পূর্বে হয় সারা। স্বাস্থ্যের কল্যাণে যা উন্নতিকর সেদিকেই লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি মানতে হবে সর্বাগ্রে। তোমাদের কর্তব্য হলো নিজেরা সংস্কার মুক্ত হয়ে সমাজকে সেই সংস্কার জাল থেকে মুক্ত করে আনা।